হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 130 ভিডিও পাঠ নং 31 করব। সারি ও স্তম্ভে সমান সংখ্যায় দাঁড়াই। আমরা আজ মাঠে বিভিন্ন সারিতে দাঁড়িয়ে নানা রকম সজ্জা তৈরি করব। সজ্জা বলতে এক ধরনের আর্মিতে বা সৈন্যবাহিনীতে যে হিসাবে সাজানো হয় বা ট্রেনিং দেওয়ানো হয় সেই ধরনের একটা। বলছে আমার বন্ধুরা মাঠে এলোমেলোভাবে যেমন খুশি খেলছে। আমরা ঠিক করলাম যে কতগুলো দল গড়ে নতুন খেলা খেলব। দেখলাম মাঠে 16 জন আছি। আমার বন্ধু রামু বলল প্রথমে বর্গাকারে দাঁড়াই, তারপর বিভিন্ন দল তৈরি করি। তাহলে প্রথমে দেখো দাঁড়িয়েছে এই বরাবর, এই যে দেখো এখানে তীর চিহ্নটি দেখাচ্ছে, এই বরাবর যখন যাব তখন সারি, যেমন পেনটা আমি এইভাবে রাখলাম, শীষটা এদিকে আছে, তাহলে এই বরাবর হয়ে গেল সারি। তাহলে সারিতে কজন দাঁড়িয়েছে? 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু সারির সংখ্যা 8টি। এবার স্তম্ভ কোনটাকে? এই যে পেনটা যে এইভাবে রাখলাম এটা হচ্ছে স্তম্ভ। তাহলে একটি সারিতে আছে 8 জন করে, আর যখন উপরের দিকে মানে এইভাবে সাজাচ্ছি তখন কিন্তু স্তম্ভ বলবো। তাহলে আমরা দাঁড়ালাম, রামু বলল সামনের দিকে প্রথম সারিতে 8 জন। সামনের দিকে প্রথম সারিতে হচ্ছে 8 জন। এই যে প্রথম সারি হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 8। পিছনেও আরেকটা সারি আছে, সেখানেও 8 জন। কিন্তু পাশাপাশি প্রথম সারিতে, বলছে পাশাপাশি প্রথম সারিতে যাকে আমরা স্তম্ভ বলি, সেক্ষেত্রে এখানে 2 জন। এই যে দেখো 1 2 1 2 1 2, এটাই স্তম্ভ। তাহলে তো বর্গাকারে দাঁড়াতে পারলাম না। কেন? এই বরাবর স্তম্ভ সংখ্যা 2 জন করে দাঁড়িয়েছে, এই বরাবর 8 জন করে দাঁড়িয়েছে, তাহলে বর্গাকার তো হলো না। বর্গাকার কখন বলবো? যখন লম্বার দিক বা দৈর্ঘ্যের দিক আর প্রস্থের দিক, যেটা আমরা চওড়া বলে জানি, এই দুটো দিক সমান হয়। এখানে যদি 4 জন দাঁড়ায় তাহলে এখানেও 4 জন দাঁড়াতে হবে। এখানে যেহেতু 4 জন তাহলে নিচেও 4 জন হবে। এখানে যেহেতু 4 জন তাহলে তার ডান দিকেও 4 জন হবে। সেটা হচ্ছে বর্গাকার। কিন্তু এটা তো বর্গাকার নয়, এটা আয়তাকার হয়ে গেল। কিভাবে সারি ও স্তম্ভে সমান সংখ্যায় দাঁড়াবো? তাহলে এখানে প্রশ্ন করলো, তাহলে যদি এমনভাবে সাজাই যেভাবে ছিল আমরা সেভাবেই রাখলাম, মানে 2 জন 2 জন করে একটি সারিতে 8 জন। এই যে দেখো 2 জন 2 জন 2 জন করে একটি সারিতে 8 জন। এবার এখান থেকে কী করবো? দেখো এখানে দেখিয়েছে যে এখান থেকে আমরা 1 2 3 4 জনকে বের করে দেবো, মানে সামনের 4 জন আর পিছনের 4 জনকে। এটাকে বের করে এখান থেকে এটাকে কেটে আমরা এর ঠিক নিচে বসাবো। দেখো তাই করেছে। ঠিক এখানে কতজন আছে? 1 2 3 4 জন, আর 1 2 3 4 জন, সামনে 4 জন। তাহলে এখান থেকে ধরে এটাকে এর কাছে লাগিয়ে দাও, তাহলে এরকম হয়ে গেল। এবার দেখো এই বরাবর 4 1 2 3 4, আবার এই বরাবর 1 জন 2 জন 3 জন 4 জন, তাহলে দুদিকটায় সমান হলো, তাহলে বর্গাকার। এবার সারিতে 4 জন ও স্তম্ভেও 4 জন দাঁড়িয়েছে। বলছে সারিতেও 4 জন দাঁড়িয়েছে। এই যে সারিতে 1 2 3 4, সামনের সারিতে, পিছনের সারিতে 1 2 3 4, তারপরে সারিতে 4 জন, তারপরে সারিতে 4 জন, স্তম্ভের দিকে কিন্তু 4 জন, 1 2 3 4 1 2 3 4 1 2, মানে উপরে ওঠা মানে স্তম্ভ হয়ে গেল। তাই দৈর্ঘ্যের দিকে 4 জন, এটা দৈর্ঘ্য বলে আমরা জানি, ও প্রস্থের দিকেও 4 জন এটা দাঁড়িয়েছে। তাহলে মোট কতজন দাঁড়িয়েছে? দেখো আমরা পুরোটা হিসেব না করে এই 4 আর এই 4, দুই সাইডের 4 যদি গুণ করে দিই, মানে 4-এর সাথে 4, তাহলে 4 4-এ কত? 16। এটাই এবার শিখবো যে পুরোটা না গুনে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুনে নিই তাহলে কিন্তু মোট কতজন আছে সেটা চলেই আসবে। তাহলে 4 4-এ কত? 16 জন। দেখো 16 জন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার আমরা 4টি দলে ভাগ হয়ে গেলাম, প্রত্যেকে অনেকগুলো বোতাম নিয়ে নানা রকম বর্গ তৈরি করলাম। এবার বোতাম নিয়ে বর্গ তৈরি করতে হবে। তাহলে প্রথম দল নিল 9টি বোতাম,
1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই বরাবর আমরা জানি সারি, আর এই বরাবর উপর থেকে নিচে সেটাই স্তম্ভ বলে জানি। তাহলে সারিতে পেলাম কটি? 1 2 3। তো সারিতে এখানে বোতাম সংখ্যা হচ্ছে 3টি। স্তম্ভে কটি? 1 2 3। তাহলে স্তম্ভেও স্তম্ভ সংখ্যা হচ্ছে 3টি বোতাম। বর্গাকারে সাজাতে পেরেছি কেমন করে? 1 2 3, দৈর্ঘ্য বরাবর 3টি আর প্রস্থ বরাবর 1 2 3। তাহলে এই বরাবর আমরা গুণে দেখলাম 3, এই বরাবর গুণে দেখলাম 3। তাহলে আমরা পুরো না গুণে আমরা এই দুটো সংখ্যার গুণফল করি বলে দিতে পারবো যে কতগুলো বোতাম রয়েছে। তাহলে বর্গাকারে সাজাতে পেরেছি। তাহলে সারি বরাবর 3টি, স্তম্ভ বরাবর 3টি। তাহলে 3 ত্রিকের কত হচ্ছে 9। তাহলে 9টি এখানে মোট বোতাম রয়েছে। দ্বিতীয় দল 12টি বোতাম নিল। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে সারিতে কটি? 1 2 3, সারিতে হচ্ছে 3টি বোতাম। আর স্তম্ভ বলতে এই যে দেখো এটা হচ্ছে স্তম্ভ, 1 2 3 4, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে, মানে উপর থেকেও আসতে পারি 1 2 3 4, বা নিচের থেকে উপরে যেতে পারি 1 2 3 4, সেটা হচ্ছে স্তম্ভ। এবার এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও কিন্তু 12টি বোতাম, সেটা আলাদাভাবে সাজিয়েছে। তাহলে সারি বরাবর 1 2 3 4, বোতামের সংখ্যা হচ্ছে 4টি। স্তম্ভে বরাবর 1 2 3টি, দুটো কিন্তু আলাদা আলাদাভাবে সাজিয়েছে, কিন্তু বোতামের সংখ্যা একই, 12টি। স্তম্ভ ও সারি সমান হচ্ছে না। দেখো এখানে সারিতে 3টি, এখানে সারিতে 4টি, স্তম্ভে 4টি, এখানে স্তম্ভে 3টি, সমান হলো না। তাই বর্গাকারে সাজাতে পারলাম না, মানে এটাকে বর্গাকারে সাজাতে পারছি না, এটাকেও বর্গাকারে সাজাতে পারছি না। কেন? স্তম্ভ আর সারি সমান হচ্ছে না। এই বরাবর 4, এই বরাবর 3, সমান হলো না। এই বরাবর 3, এই বরাবর 4, তাহলে সেটা বর্গাকারে সাজাতে পারছি না। তৃতীয় দল কি করলো? 36টি বোতাম নিল। সে 36টি বোতামকে কি করলো? স্তম্ভ মানে কি সারি বরাবর 1 2 3 4 5 6টি। তাহলে সারিতে 6টি বোতাম, ওই স্তম্ভে 6টি বোতাম রেখেছে। স্তম্ভ বলতে উপর থেকে নিচে 1 2 3 4 5 6, তাহলে স্তম্ভ 6টি বোতাম। তাহলে সারি বরাবর বোতামের সংখ্যা 6টি, স্তম্ভ বরাবর বোতামের সংখ্যা 6টি। তাহলে 6 6 এর গুণফল কত? 36 পেলাম। তাহলে এখানে মোট বোতামের সংখ্যা কিন্তু 36টি আছে। এবার চতুর্থ দল ভাবলো এমন একটা বর্গ তৈরি করব যার সারিতে 5টি বোতাম থাকবে। সারিতে দেখো 1 2 3 4 5টি বোতাম। আর স্তম্ভে কটি? 1 2 3 4 5, তাহলে স্তম্ভেও কিন্তু 5টি বোতাম। সুতরাং স্তম্ভ 5টি বোতাম রাখতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা ঘরগুলো পূরণ করি, তাহলে এর সোজা করে একটি বোতাম রাখবো, এর সোজা করে আরেকটি বোতাম, এর সোজা করে আরেকটি বোতাম, এর সোজা করে আরেকটি বোতাম। ঠিক এর সোজা করে একটি বোতাম এখানে রাখবো, এখানে একটি বোতাম, এখানে একটি বোতাম, এখানে একটি বোতাম। ঠিক এর সোজা করে একটি বোতাম, যদিও এখানে সাজিয়ে দিয়েছে তবু আমি এটাকে পূর্ণ করে দিচ্ছি। তাহলে এই বরাবর 5টি বোতাম, এই বরাবর 5টি বোতাম, সারি বরাবর 5টি, স্তম্ভ বরাবর 5টি। তাহলে 5 5 এর গুণফল কত? 25টি বোতাম পেলাম। এই যে দেখো এখানে 1 2 3 4 5, সারিতে 5টি বোতাম, 1 2 3 4 5, স্তম্ভে 5টি বোতাম রেখেছে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 32-এ আমরা পৃষ্ঠা নাম্বার 132 করব।